যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দ্রুত বিজয়ের আশা করে যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধই এখন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রথম ধাপের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন যুদ্ধের কৌশল পাল্টানোর কথা বলছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে নিজেদের ব্যর্থতা ঢাকতে নতুন ফন্দি আঁটছে ওয়াশিংটন ও তেল আবিব। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল কয়েকদিনের তীব্র বিমান হামলা এবং সামরিক অবকাঠামোয় বড় আঘাত হানলে ইরান দ্রুত দুর্বল হয়ে পড়বে। এমনকি অনেক বিশ্লেষণও বলা হচ্ছিল এই চাপের মুখে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কিন্তু বাস্তবতা সেই হিসাবকে অনেকটাই পাল্টে দিয়েছে। প্রথম দিকে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও নিরাপত্তা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 2200টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস, সরকারি স্থাপনা এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার অবকাঠামো ছিল প্রধান লক্ষ্য। কিন্তু এত বড় আঘাতের পরও ইরান যুদ্ধক্ষেত্র থেকে সরে যায়নি, বরং পাল্টা হামলার মাধ্যমে সংঘাতকে আরও বিস্তৃত করেছে। ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করেছে। জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি এলাকায় এসব হামলার খবর পাওয়া গেছে। ইরানের বক্তব্য অনুযায়ী এসব আঘাতের লক্ষ্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক সামরিক অবকাঠামো। তবে এই হামলাগুলোর কারণে কিছু বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ইসরায়েলের কিছু গোয়েন্দা সূত্রই এখনও স্বীকার করেছে যে যুদ্ধের প্রাথমিক হিসাব পুরোপুরি মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের শুরুতে বিমান হামলা প্রত্যাশার চেয়েও কার্যকর হলেও সামরিক যুদ্ধের গতি তাদের পরিকল্পনার মতো দ্রুত এগোয়নি। এই বাস্তবতায় নতুন করে যুদ্ধ কৌশল সাজানোর তোড়জোড় শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সমালোচকদের মতে দ্রুত বিজয়ের হিসাব ভেস্তে যাওয়ায় এখন যুদ্ধের গতি পাল্টাতে নতুন পরিকল্পনা আঁটছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে করা অনুমান থেকে। অনেকেই মনে করেছিল বড় ধরনের হামলার পর ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে নামবে, কিন্তু বাস্তবে সেই দৃশ্য দেখা যায়নি, বরং ইরানের ভেতরের পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়ে গেছে। এই বাস্তবতায় নতুন করে যুদ্ধ কৌশল সাজানোর তোড়জোড় শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সমালোচকদের মতে দ্রুত বিজয়ের হিসাব ভেস্তে যাওয়ায় এখন যুদ্ধের গতি পাল্টাতে নতুন পরিকল্পনা আঁটছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের প্রথম ধাক্কাতে ইরানের বড় ধরনের প্রাণহানি ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু সামরিক ও রাজনৈতিক ব্যক্তি নিহত হয়েছেন। পরে ইরান দ্রুত পাল্টা হামলা শুরু করে এবং সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যায়। 17 দিন ধরে চলা এই হামলা পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে রয়েছে। তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বিমান চলাচল সব ক্ষেত্রেই এই যুদ্ধে প্রভাব পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন এখনও রয়ে গেছে। ইরান যুদ্ধ দ্রুত শেষ করার পরিকল্পনা থাকা সত্ত্বেও তা দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি নতুন কোনো কৌশল প্রয়োগ করে পরিস্থিতি বদলানোর চেষ্টা করবে, নাকি এই যুদ্ধে আরও দীর্ঘ ও বিপজ্জনক পথ নিতে হবে। পুরো বিশ্ব এখন জানে উত্তরের অপেক্ষায় আছে।